হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে হচ্ছে সানডে, অনেকটা লেট করে উঠলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। বেশ সলিড ঘুমটা হলো। আর কালকে রাতে একটু লেট করেই ঘুমিয়েছি, প্রায় 12:30টার দিকে ঘুমিয়েছি। তো দেখো এখন সকালবেলা মুখ টুক ধুয়ে এই যে চা বসিয়ে দিয়েছি দুজনের জন্য। ওর বাবা বাজারে গিয়ে চিকেন নিয়ে চলে এসছে। বাবাই এখনও ওঠেনি, বাবাই ঘুমাচ্ছে। তো সকালে ব্রেকফাস্টটাও নিয়ে এসছে বাইরের থেকে, কারণ এত লেট করে উঠে না, সকালে আর করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এই যে চা বসিয়েছি, চাটা হোক, তারপরে ব্রেকফাস্ট খাবো। তারপরে আবার ওর পাপা যাবে বাজারে বাজার করতে। এমনি চিকেন নিয়ে চলে এসছে, তবে সবজি বাজারটা পরে গিয়ে করবে। তো চলো আজকে শুরু করলাম একটা সানডের ভিডিও। দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকেও কিন্তু করব দার্জিলিং টি, এই সানডে করেই করা হয় দার্জিলিং টিটা, এখনও অনেকটা আছে। তো এই প্যাকেটটা যেহেতু জিপলক প্যাকেট, তো ওই জন্য এটার মধ্যেই আর কি রেখে দিয়েছি, কোনো অন্য কোনো কৌটোতে ঢালিনি। এই যে চা কিন্তু রেডি। আর যাই হোক, দার্জিলিং টি এর কালারটা কিন্তু খুব সুন্দর হয়, চায়ের কালারটা। টেস্ট নর্মালি লেগেছে, বাট কালারটা খুব সুন্দর হয়। তো চলো নিয়ে যাই এবার। সকালের খাবার দেখো এনেছে, দুটো করে লুচি এনেছে, আর এই যে বড়া এনেছে, সাথে দিয়েছে চাটনি, আর এখানে রয়েছে ঘুগনি। ঘুগনি দেখো, ঘুগনি না তো পুরো ডাল, এখানে এইরকম টাইপেরই আর কি করে। যাই হোক, আমাদের ওখানকার মতন সেই নয় আর কি, পুরো ডাল। তো এই দিয়েছি বাবাই আবার এই বড়াটা বেশি ভালো খায়, তাই ওর জন্য দুটো এনেছে, আমাদের জন্য একটা করেই এনেছে। তো চলো সকালের খাওয়াটা খাওয়া যাক। এবার বাটি বাটি ডালটা দিয়ে দিই। সকালের ব্রেকফাস্ট সেরে আর তোমাদের সামনে আর আসা হয়নি। আর বাবাই ওর পাপা দুজনেই বাজারে চলে গেছে। তো সেই ফাঁকে আমিও রান্নাঘরে কিন্তু বেশ কিছু কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বাবাই তো উঠছিল না, ওর বাবাকে আমি বললাম যে তুমি খেয়ে চলে যাও বাজারে, কারণ লেট হয়ে যাবে, সবজি টবজি গুছিয়ে সব আনতে তো একটু লেট হয়েই যায়। ওর বাবা না সানডে হলে কিছুতেই একা বাজারে যেতে চায় না, ভাবে সপ্তাহের প্রত্যেকটা দিন তো আর টাইম পায় না, সানডে একটু টাইম পায়, ভাবে না ছেলেকে নিয়ে যাব, ও একটু এনজয় করবে, ঘুরবে। সেই জন্য এতবার বলা সত্ত্বেও ছেলেকে ডাকলো, ছেলে উঠলো, খেলো, তারপরে গিয়ে ওরা দুজনে বাজারে বেরিয়ে গেল। তো রান্নাঘরে বেশ কিছু কাজ আর কি আমি গুছিয়ে নিয়েছি, চলো দেখাই তোমাদেরকে। তো রান্নাঘরে চাল টাল ধোয়া হয়ে গেছে, মাংসর পাপাই ম্যারিনেট করেই দিয়ে গেছিলো। তো দেখাই। এদিকে দেখো চাল ধুয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কাট হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আলু কেটে ভাজা হয়ে গেছে। আর এক সেকেন্ড, এখানে দেখো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে দেখো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। আর বেশি কিছু করব না, সানডে জানোই বেশি কিছু করি না, উচ্ছে ভাজা করব আর মাংসটা করব, ব্যাস। তো উচ্ছে ভাজাটা উচ্ছে কাট করে দেখো ভাজতেও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়। আর একটু নুন দাও হয়ে গেছে, হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। আর মাংসটা করে নেব, দেখি ওরা কখন বাজার থেকে আসে, তারপরে ভাতটা বসাবো। ভাতটা না গরম গরম বসালেই আর কি ভালো হবে, গরম থাকবে তাহলে। এই যে বাজার নিয়ে চলে এসছে, দেখো কত কিছু নিয়ে এসছে। বেগুন এনেছে, বাঁধাকপিটা অনেক বড়, তারপরে মূলো এনেছে, ফুলকপি, এখানে টমেটো, ওখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটোই আছে। এখানে মটরশুঁটি না গো, এটার মধ্যে বিনস, পেঁয়াজ কলি, তারপরে আলু আছে, এখানে গাজর, আদা, এখানে দেখো আনার বেদানা, কমলা লেবু, এখানে আছে শিম, মটরশুঁটি, আর ওখানে দেখো আছে পেয়ারা। সব এখনও প্লাস্টিকেই রয়েছে, এনে জাস্ট ব্যাগ থেকে বার করলো, আমি তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এরপরে সব গুছিয়ে রাখবো।
তো বেশ অনেক রকমেরই সবজি এনেছে এই সপ্তাহে, মানে ওই CDA6 ওই মার্কেটটাতে গেছে, তো ওখানে গেলে বেশ ভ্যারাইটি সবজি পাওয়া যায়। এক সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইগুলো সব এবার গুছিয়ে রাখি। স্নান টান হয়ে গেছে আজকে, মোটামুটি বলতে পারো সব কাজ সব কিছুই মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সবে 2:20 বাজে, তার মধ্যে স্নান টান সব কিছু হয়ে গেছে। এখন শুধু রায়তাটা বানাবো আর খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পরে একটা প্ল্যান আছে, কি প্ল্যান প্রোগ্রাম সেটা পরেই জানাবো তোমাদেরকে, ঠিক আছে? চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে একটু তাড়াতাড়ি, কারণ সানডে না আমাদের একদম মানে হয়ই না তাড়াতাড়ি, কি করে জানি লেট হয়েই যায়। তো আজকে সকালেই যেহেতু চিকেনটা এনে দিয়ে গেছিলাম, তো মানে ওরা বাজার থেকে আসার মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে স্নান টান করতে যেইটুকু টাইম লাগে। তো চলো খেয়ে আসি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কী প্ল্যান প্রোগ্রাম হয়েছে। এই হচ্ছে দেখো উচ্ছে ভাজা, এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক, একটু কষা কষাই রেখেছি। এখানে আছে রায়তা, স্যালাড, আর এই হচ্ছে ভাত 2 বেলারই একবারে করে নিয়েছি। তো এই হচ্ছে সিম্পল মেনু আজকে সানডে। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি রেডি হয়ে, মানে রেডি হয়ে না সেভাবে আর কথা বলার টাইম পাইনি, কারণ ওর পাপা অটো বুক করে দিয়েছিল, অটো চলে এসেছিলো, তো তাই জন্য আর কথা বলার টাইম পাইনি। তো এখন এই বিশালের সামনেটা দাঁড়ালাম, ওই মানে আঙ্কেলটারই একটু পান না কি আনতে গেছে, যাই হোক সেই জন্য একটুখানি দাঁড়িয়েছি। তো তোমাদেরকে জানিয়ে দিই, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে চণ্ডী মন্দির, তার বারাগটি ফোর্ট, আর হচ্ছে নেতাজি মিউজিয়াম। এই 3টে জায়গা ঘুরবো। তো একবারেই অটো সেইভাবেই বুক করা আছে, তো একবারে 3টে জায়গা ঘুরিয়ে নিয়ে আসবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি, এখানে আসার পরে যাওয়া হয়নি। তো দেখি, কারণ 4:30টার মধ্যে আমার শুনেছি নেতাজি মিউজিয়াম বন্ধ হয়ে যাবে। তো সেই জন্যই মানে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে একদম মানে রেডি হয়ে নিয়েছি। আর একদম মানে টাইম পাওয়া যায়নি, আমি রেডি হতে ওর বাবা বুক করে দিয়েছে, তো চলে এসছে। কারণ অনেক সময় ক্যান্সেল হয়ে যায়, তো বুক হতে চায় না, সেই জন্য। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। বাবাই ওর বাবা কি করছে দেখো বসে। এই দেখো, এটা হচ্ছে হাইকোর্ট অফ ওড়িশা। তো সবার ফার্স্টেই আমরা কিন্তু যাচ্ছি নেতাজি মিউজিয়ামে। তো এটা কিন্তু নতুন করে আবার ইনোভেশন হচ্ছে, দেখো এটা আবার নতুন করে হচ্ছে। তো এটা কিন্তু 23শে জানুয়ারি উদ্বোধন হবে। তো আমরা যেহেতু ফার্স্টে আমরা ভেবেছিলাম এটাই হয়তো হবে, কিন্তু না, এটা হচ্ছে মেন জায়গাটা। এই যে লেখাই রয়েছে দেখো, নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি নেতাজি বার্থ প্লেস, ঠিক আছে? এটা তো কটকের একদম ফেমাস। এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার ঢুকতেই। চলো চারিদিকটা একটু ঘুরে দেখি। ওয়াও, দেখেছো? হচ্ছে স্টেবেল। হ্যাঁ, এই যে দেখো পুরো মনে হচ্ছে রিয়েল একদম। লোক এখানে দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে ঘোড়ার টানা হচ্ছে গাড়ি, কি সুন্দর লাগছে। চলো এবার ওই দিকটা, পার্কের দিকটাতে যাই। এই যে এটা হচ্ছে নেতাজি পার্ক, নেতাজি বার্থ প্লেস, ওড়িয়া বাজার, ও কটক ওড়িশা, 16 ফেব্রুয়ারি 2008। এখানে সব কিছু কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে?
এই যে মিউজিয়ামে কোথায় কি রয়েছে সব কিছু লেখা রয়েছে এখানে। চলো ভেতরে যাই। বাহ, পার্কটা তো খুব সুন্দর। দেখো এই গাছগুলো দেখো পুরো এলিফ্যান্ট শেপ দিয়ে করা রয়েছে, কি সুন্দর। হ্যাঁ, এলিফ্যান্টেরই তো সুর থাকে, ওই যে চোখ করে দেওয়া, এলিফ্যান্টের দাঁত। এখানে একটা নেতাজির স্ট্যাচু রয়েছে। চলো এদিকটা দিয়ে একটুখানি ঘুরি। যদিও আমাদের হাতে বেশিক্ষণ টাইম নেই, কারণ এটা 4:30 বাজে কিন্তু বন্ধ হয়ে যায়, আর আমরা এসছি মানে একদম এখন সবে 4টে বাজে, আধ ঘন্টা টাইম রয়েছে, তো আধ ঘন্টার মধ্যে আমাদেরকে দেখে ফেলতে হবে। চলো ওই দিকটায় চলো। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাহ, দারুণ লাগছে জায়গাটা, দারুণ। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. এখানে ফোয়ারাটা দেখো কি সুন্দর লাগছে, ওদিকেও একটা আছে। গাছের শেপগুলো কি সুন্দর না? আর এটা কি গাছ গো? এই ফলটা দেখো পুরো একদম ইউনিক। হ্যাঁ, না না, দুই সাইডেই লাগানো আছে, এই সাইডে পুরোটা দেখো, আবার এই সাইডে, আর ওখানে দেখো হরিণগুলো কি সুন্দর লাগছে। বিকেলবেলা করে সব জল দিচ্ছে তো গাছে, চারিদিকটা ভিজে রয়েছে। এই ফোয়ারাটাও বেশ সুন্দর, এটা আরও বড় ওইটার থেকে, আরও সন্ধ্যেবেলা মনে হয় এই লাইটিংগুলো দিলে আরও বেশি ভালো লাগবে। বাহ, এই ফুলগুলো তো বেশ সুন্দর, দেখো কি সুন্দর, ফুলের কালারটাই যেন অপূর্ব। আর এখানে দেখো এগুলো মনে হচ্ছে সুপুরি, এই দেখো কত হয়ে রয়েছে লাল লাল। আর ওটা কিন্তু মিউজিয়ামটা, ঠিক আছে? মিউজিয়ামের সামনেই এই পার্কটা। আর এখানে একটা জিনিস দেখো, এই দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু একটা পিকক, হঠাৎ করে আমার চোখটা গেল, কি সুন্দর না? গাছটাও কিন্তু মানে ফলস আর কি, কিন্তু তবে মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল। এই সাইডটাও পুরো মানে একদম ফুল দিয়ে সুন্দর করে সাজানো একদম পার্কটা। এই দেখো লেবু গাছ, ছোট্ট ছোট্ট লেবু হয়ে রয়েছে, কত নতুনত্ব গাছ, মানে ওগুলো চেনা নেই আর কি, এটাই দারুণ লাগছে। এখানে দেখো সব ডালিয়া, ফোটেনি এখনো। আর এটা কি ফুল কি জানি, এটাও বেশ সুন্দর লাগছে, পুরো জায়গাটা কি সুন্দর ফুটে রয়েছে ফুলটা। এখান থেকেই কিন্তু মিউজিয়ামে প্রবেশ, যেটা সেটাই, এই যে নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম। চলো ভেতরে যাওয়া যাক। এই যে এন্ট্রি। এই যে আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর এই লণ্ঠনগুলো দেখো ইউনিক স্টাইলের, অন্যরকম চেন চেন বাঁধা, তো এই ভেতরেই কিন্তু ছিল।
তো আমাদের ঘোরা হয়ে গেল, তবে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারিনি। নেতাজির বার্থ প্লেস যেই রুমে জন্মগ্রহণ হয়েছে সেটাও পর্যন্ত রয়েছে, খুব ভালো লাগলো দেখে। আর এই গার্ডেনটাও তো খুব সুন্দর। তো 5টা পর্যন্ত, আমি তোমাদেরকে তখন বলছিলাম 4:30 পর্যন্ত খোলা থাকবে, তবে নয় 5টা পর্যন্ত আর কি খোলা থাকবে এটা। আর সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে, ঠিক আছে। মন্ডে ছাড়া সপ্তাহের প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকে। এটা কি দুর্গা টেম্পেল, আচ্ছা এটা দেখো, এই যে এটা কিন্তু দুর্গা টেম্পেল। আচ্ছা আর আকাশে দেখো কত ঘুড়ি উঠছে। কাল বাদে পরশু যেহেতু মকর সংক্রান্তি, সেই জন্য কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে। তো আমাদের ঘোরা হয়ে গেল। তো এই বাইরেটায় মানে ক্যামেরা অ্যালাউ করছে, তবে ভেতরে কিন্তু একদম অ্যালাউ করছে না, তাই ভেতরের কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। বাইরেটাই দেখো, গার্ডেনটাই দেখো। এই হচ্ছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। বাইরেটা দেখে মনে হচ্ছে যেন নতুনত্ব, তবে ভেতরটা কিন্তু একদম সেই পুরনো আগেরকার দিনে যেরকম বাড়ি হয়, দালান বাড়ি টাইপের, সেই রকমই কিন্তু বাইরে ভেতরটা পুরোটা। হ্যাঁ দেখিয়েছি, অনেক কাইট উঠছে, প্রচুর প্রচুর কাইট উঠছে। তো আমরা এখন বেরিয়ে যাব কিন্তু। তো বেশ ভালো লাগলো, মানে বলতে পারো ছোটোবেলায় আমরা যেটা বইতে পড়েছি, ওনার সম্পর্কে জেনেছি, তো সব কিছুই ওখানে যেন চোখের সামনে সব কিছু যেন দেখতে পেলাম। বিশেষ করে ওনার বাথরুম যেটা, ওটা দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগলো। চলো তাহলে এখন আমরা বেরোই। হ্যাঁ ওখানে উঠে গেছো? উঠেছে, সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি দিয়েই কিন্তু উঠেছে ও। চলো এবার বেরোই নাকি, যেহেতু আমাদের অটো বুক করা রয়েছে, তো ওই জন্যই অটো জাস্ট ওখানেই পার্কিং করেছে। তো আমরা বেরিয়ে আবার নেক্সট যেখানে যাওয়ার সেখানেই যাব। এই যে দেখো, এক্সেপ্ট মন্ডে সব দিনই কিন্তু খোলা আছে 10টা থেকে 5টা। দোলনা চলবে এখানে, দেখো ছোট্ট একটা কিন্তু পার্ক টাইপেরও রয়েছে, মানে বাচ্চাদের খেলার। তো এইটা কিন্তু নতুন করে আবার মিউজিয়াম কিন্তু তৈরি হচ্ছে এখানে। তো 23শে জানুয়ারি এটা নাকি ওপেন হবে, তো কাজ চলছে এখনও। এই যেটা হচ্ছে মেন। এই দেখো, এটা কিন্তু একটা দরগা। এটা কিন্তু দেখো বারাবতী ফোর্ট, এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, যেহেতু 5টা বেজে গেছিল তাই বন্ধ হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে জওয়াহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম, তো বন্ধই আছে। এটা হচ্ছে মিউজিয়াম অফ জাস্টিস, তোর ভেতরেই গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে। তো আমরা এই মিউজিয়ামে আসলাম। বারাবতী ফোর্ট না বন্ধ হয়ে গেছে, মানে 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো বারাবতী ফোর্টের জাস্ট একটুখানি আগিয়েই কিন্তু এটা জাস্টিস অফ মিউজিয়াম, ঠিক আছে। তো এখানে এসছি, এখানটা একটু ঘুরে দেখি। ওই যে দেখো ওয়ে টু মিউজিয়াম, ওইদিকেই রাস্তা। আর এখানে দেখো একটা পুকুর টাইপের আছে, খুব সুন্দর কিন্তু। তো টিকিট হচ্ছে গিয়ে বড়দের 20 টাকা করে আর বাচ্চাদের 10 টাকা করে নিচ্ছে। চলো ভেতরটা দেখি, মানে সন্ধ্যা প্রায় হয়েই গেছে। আর এই মিউজিয়ামটাও কিন্তু 6টা পর্যন্ত খোলা আছে। আমাদের হাতে আর 8 ঘন্টাই টাইম আছে। আমাদের মানে আরও একটু আগে বেরোনো উচিত ছিল।
যাক ঠিক আছে, টাইমটা তো আজকে জেনে নিলাম, পরের আরও দিন এসে অন্যভাবে টাইমভাবে ঘোরা যাবে আর কি। জলের কালারটা দেখো পুরো সবুজ। দেখি কই, দেখো এটাও কিন্তু বিশাল বড় এরিয়া, ঠিক আছে। এদিকে পার্কিং, তো এখানেও কিছু অ্যাডভেঞ্চার করা যাবে হয়তো। এই দেখো আরো সন্ধ্যা হয়ে গেছে তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। এই ফুলগুলো দেখো কি সুন্দর, আর এই জায়গাটা দেখো কি সুন্দর। চলো 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 চলো। আর এখানে দেখো একটা শিপ রেখেছে। কি করছে কি করছে ছেলেটা? সোয়েটার জ্যাকেটটা ঠিক করো। এটাই কিন্তু মিউজিয়ামটা। তো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি, বন্ধ হয়ে যাবে সেই জন্য। তো আমরা কিন্তু এই যে মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। ওখানেও মানে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নয়, তাই তোমাদেরকে ভেতরে আর দেখাতে পারলাম না। তো ওখানে সব ওই কোর্টেরই সব কিছু আর কি ভেতরে সব দেওয়া রয়েছে সব কিছু। এই যেই হচ্ছে গেটটা। তো এখনও টাইম আছে আমাদের 15-20 মিনিট। তো ওই পার্কটাই একটুখানি ঘুরে দেখবো। এখান থেকে দেখো দূর থেকে বেশ পুরোটা আসছে কিন্তু মিউজিয়ামের ভেতরটা, মানে এটা হচ্ছে বাইরে থেকে। আর চারপাশটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে। এখানে কিন্তু দেখো অ্যাডভেঞ্চারও ছিল বাচ্চাদের আপ টু 12 ইয়ার্স, বাট এখন ক্লোজ হয়ে যাচ্ছে। অনেক কিছু দেখো ওখানে টায়ার, তারপর অনেক কিছু রয়েছে। বাবাই আর করতে পারলো না আজকে, অন্যদিন আসা যাবে আবার। তো আমাদের ঘোরা হয়ে গেল মিউজিয়াম অফ জাস্টিস। খুব সুন্দর, মানে আরেকদিন হাতে সময় নিয়ে আসতে হবে। মানে পুরোটা তাও এই যে এই সাইডগুলো তো আমরা ঘুরিনি, জাস্ট মেন ওই মিউজিয়ামটা ঘুরলাম আর একটুখানি জাস্ট ঘুরলাম। এই পন্ডটাও কিন্তু খুব সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা বেশি ভালো লাগছে যেহেতু আলো টালো সব জ্বালিয়ে দিয়েছে। তো অটোওয়ালা ফোন করলাম, জাস্ট গেটের সামনে আসছে, আমরা এবার উঠে পড়বো। হ্যাঁ হ্যাঁ লাए है। তো চণ্ডী মন্দিরের এই গেটটা দেখো কি সুন্দর। তো এখানে কিন্তু জুতো রেখে তারপরে ভেতরে যেতে হচ্ছে। তো এই কিন্তু চণ্ডী মন্দিরের ভেতরে এইরকম দেখো সব দোকানপাট রয়েছে। ওই যে মন্দিরটা ওখানে, এই যে এটাই কিন্তু মন্দির, চণ্ডী মন্দির। এখানে তোমার কটকের কিন্তু খুব ফেমাস এই মন্দিরটা। বাড়ি এসছি কিন্তু বেশ কিছুক্ষণ হলো, মানে বেশিক্ষণ হয়নি, এই জাস্ট কিছুক্ষণই হলো। তো এসে হাত পা ধুয়ে নিয়েছে, এখনও ফ্রেশ হয়নি আর কি। তো বাবাই তো হাত পা ধুয়ে, দেখি শোন না একটু, হাত পা ধুয়ে ও ড্রেস পরে নিয়েছে। তো আজকে না চণ্ডী মন্দির দেখালাম তোমাদেরকে, লাস্ট গেলাম। তো ওখান থেকে আবার কিন্তু একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, ওর পাশেই ছিল। তো ওর ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, গিয়ে মানে বেশ অনেকক্ষণ ছিলাম।
তা চলে আসছিলাম, ওরা আবার কিছুতেই ছাড়লো না, রাতের ডিনার করিয়ে তারপরে মানে ছাড়লো। আমরা তো চলে আসছিলাম কিন্তু কিছুতেই আসতে দেবে না। তো রাতে ডিনার করে বিরিয়ানি আনিয়েছিল, তো বিরিয়ানি খেয়ে তারপরে মানে আসলাম, এই জন্য একটুখানি লেট হয়ে গেল। এখন প্রায় পৌনে 10টা বাজে। তো অটো বুক করেই চলে এসেছিলাম, অসুবিধা হয়নি। তো সামনেও আবার আরও প্ল্যান প্রোগ্রাম চলছে, তোমরা সব দেখতে পাবে ভিডিওতে, মানে জাস্ট ফলো রাখতে থাকো চ্যানেলটাকে, ঠিক আছে? তো বেশ আজকে ভালোই ঘুরলাম, হঠাৎ করেই প্ল্যান প্রোগ্রাম হলো, তো বেরিয়ে পড়লাম। তো আমরা গেছিলাম তো নেতাজি সুভাষচন্দ্রের বার্থ প্লেসে, তো সেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর জাস্টিস অফ মিউজিয়াম সেটাও বেশ ভালো ছিল, তবে কোনোটারই মানে ভেতরে ক্যামেরা এলাও না। আর আমাদের আরেকটা ভুল হয়ে গেছে কি, আমাদের আরেকটু আর্লি যাওয়া উচিত ছিল। মোটামুটি 5টার মধ্যে সব কিছুই বন্ধ হয়ে মানে গেছে আর কি। আর জাস্টিস অফ মিউজিয়ামটা 6টা পর্যন্ত টাইম ছিল, তো ওই কোনোরকম আর কি দেখেছে। আরেকটু টাইম পেলে পুরো পার্কটা এনজয় করা যেত। আমি ওই মিউজিয়ামের ভেতরে দেখছিলাম বেশ মানে বাচ্চাদের অ্যাডভেঞ্চার করার মতনও বিভিন্ন স্পোর্টস ছিল, তো সেইগুলো তো বাবাই করতে পারলো না টাইমের জন্য, সন্ধ্যা হয়ে গেছিলো। তো যাই হোক, আরেক দিন মানে একটু টাইম হাতে নিয়ে বেরোতে হবে। সানডে না অ্যাকচুয়ালি মানে দুপুরে খাওয়া দাওয়াটাই লেট হয়ে যায়, তবুও আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বলে তাও এই 2-3টে জায়গা আর কি মানে ঘুরে আসতে পেরেছি। আরেকটাও গেছি, ওটাও বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, এই করে আজকে সানডের দিনটা বেশ ভালো কাটলো। আবার কালকে থেকে তো মানে নর্মাল আবার শুরু, তাই না? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানাবে। মানে যেহেতু আমরা ছোটোবেলা থেকে বইতে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে, তো আজকে সব কিছু চোখের সামনে দেখে না মানে খুব ভালো লাগলো আর কি। আমি এখন ফ্রেশ ট্রেশ হব, তারপরে শোবো না, অ্যাকচুয়ালি বাবার একটা প্রজেক্ট আছে স্কুলের, সেটা কমপ্লিট করব তারপরে, কারণ কালকে ওর জমা দিতে হবে। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই। তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো গুড নাইট বলে দাও, টাটা।